আমেরিকা আর ইরানের মধ্যে যখন আবার আলোচনা শুরু হওয়ার কথা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইরান এমন এক তথ্য সামনে এনেছে যা পুরো পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আগের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে শক্তিশালী বোমাগুলো ব্যবহার করেছিল তার কিছু অংশ এখনও ইরানের পারমাণবিক স্থাপনার ভিতরেই বিস্ফোরণ না ঘটেই রয়ে গেছে। এই বোমাগুলো খুব সাধারণ বোমা নয়, এগুলোকে এমনভাবে বানানো যাতে মাটির অনেক নিচে থাকা ঘাঁটিও ধ্বংস করা যায়। আর এমন বোমা যদি পারমাণবিক স্থাপনার ভিতরে পড়ে থাকে তাহলে ঝুঁকি অনেক বড়। ইরান বলছে এখানে দুটো বড় ঝুঁকি আছে। প্রথমত, এই বোমাগুলো যে কোনো সময় হঠাৎ বিস্ফোরিত হতে পারে, ফলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, এমনকি তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার ভয়ও রয়েছে। দ্বিতীয়ত হলো, এই বোমা সরানোর কাজে যারা যাবে তাদের জীবন সরাসরি বিপদের মুখে পড়তে পারে। কিন্তু এখানেই বিষয়টা শেষ নয়। ইরান বলছে যদি তারা এই বোমাগুলো ভালোভাবে পরীক্ষা করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি সম্পর্কে অনেক গোপন তথ্য জানতে পারবে। এই তথ্য ভবিষ্যতে তাদের নিজের ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজে লাগতে পারে। এইসব কথা সামনে এসেছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে আবার সামরিক তৎপরতা বাড়ছে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে ওমানে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে আলোচনা, দুটোই একসাথে চলছে। ইরানের বার্তা পরিষ্কার, তারা কথা বলতে চায়, কিন্তু ভয় দেখিয়ে বা চাপ দিয়ে তাদের সিদ্ধান্ত বদলানো যাবে না। এখন প্রশ্ন একটাই, এই ফেটে না যাওয়া বোমাগুলি কি শুধু পুরনো যুদ্ধের চিহ্ন, নাকি সামনে আরও বড় কোনো ঝামেলার ইঙ্গিত দিচ্ছে? বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম জিওপলিটিক্স খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।